তাৎক্ষণিক বক্তব্যের নিয়ম হচ্ছে এখানে কোনো আগে থেকে প্রস্তুতি নেওয়া নয়। এখানে আমরা 6খানা বিষয় বলে দিয়েছিলাম: মূল্যবোধ, সম্পর্ক, পরিবেশ, একতায় বল, ধর্ম এবং আমাদের কেকেবি। এই 6টা বিষয়ের উপরে এখানে কুপন আছে, 12খানা কুপন আছে, প্রত্যেকটা 2টো করে। এইখানে এসে কুপন তুলবে, যে বিষয়টা তার উঠবে সে সেই বিষয়ের উপরেই 2 মিনিট তার মতো করে বক্তব্য রাখবে। আমাদের কেকেবি ছেলে মেয়েদের তাৎক্ষণিক চটজলদি কোথাও কিছু বলতে যাওয়া, কিছু করতে যাওয়া, যাতে কোনো অপ্রস্তুতির মধ্যে না পড়ে, তার জন্য আমাদের এইভাবে ওদের ক্লাস করানো চেষ্টা করছি আমরা। তার একটা রিহার্সাল এখানে হচ্ছে, অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু আপনারা শুনুন তাৎক্ষণিক বক্তব্যে। আরেকটা হচ্ছে, একটা কুপন তুলে সে যদি মনে করছে যে এটাতে তার একটু অসুবিধা হবে, সে আরেকটা অপশান পাবে, দ্বিতীয় কুপনটা তুলবে, কিন্তু দ্বিতীয় কুপনে যেটা উঠবে সেটার উপরে বলতে বাধ্য। 2টোর মধ্যে একটা যে কোনোটা বলতে পারবে। শুরু করছি এখন। প্রথম আসছে সুদীপা বেরা, দেখা যাক, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত থেকে, খুশি কিশোর কিশোরী বাহিনী থেকে। নেক্সট টপিক উঠেছে আমাদের কেকেবি। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। নমস্কার সবাইকে। এখানে উপস্থিত সকল জনসংস্কৃতির সকল সদস্যবৃন্দা এবং আমাদের কেকেবির সমস্ত আমার বন্ধুবান্ধব সবাইকে আমার প্রীতি, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন। তার উপলক্ষে আমাদের জনসংস্কৃতির পক্ষ থেকে মৈত্রী মেলা, সেখানটায় এখন তাৎক্ষণিক বক্তব্য অনুষ্ঠানে আমি আমাদের কেকেবি সম্পর্কে কিছু বলছি। প্রথমে বলি কেকেবি শব্দটার মানে। কেকেবি শব্দটার মানে হচ্ছে কিশোর কিশোরী বাহিনী। জনসংস্কৃতিতে আমরা কিভাবে মানুষ হব, প্রকৃত মানুষ হয়ে উঠব, সেই সম্পর্কে আমাদের চিন্তাধারা দেওয়ার জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ব্লকে ছোট ছোট বাচ্চাদের, মানে কিশোর বয়সে নিয়ে তাদের নিয়ে একটা টিম করা হয়। সেই টিমকে আমরা কেকেবি বলি। এবারে তার বিভিন্ন নাম থাকে অনেক, যেরকম আছে মুক্তধারা কলা কেন্দ্র, হাসি খুশি, আমরা একতা, অনেক নাম আছে। তো আমাদের কেকেবি, এই কেকেবিতে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন কিভাবে আমরা সমাজে অনেক দুর্নীতি বা কুসংস্কার এখনও আছে, যেগুলিকে আমরা কিভাবে মুক্ত করব, কুসংস্কার মুক্ত প্রকৃত সমাজ গড়ে তুলব, সেই শিক্ষা আমরা কেকেবি থেকেই পাই। কেকেবিতে প্রতি রবিবার হোক, যে কোনো ছুটির সময় আমাদের যে অঞ্চলে যে কাকু বা স্যার ভারপ্রাপ্ত থাকেন তিনি আসেন। অঙ্কের আঁকার স্যার বা কোনো গল্প বলার, এখন নতুন স্পোকেন ইংলিশের স্যারও আসেন। এবারে বিভিন্ন পড়াশোনার দিক থেকেও আমাদের সুবিধা হয়, আরও অনেক কিছু আমরা জানতে পারি। কিভাবে মানুষ হব, কিভাবে আমরা একে অপরকে সাহায্য করব। আমরা অনেকেই কথা বলতে ভয় পাই, সেই কথা বলাটা আমরা কিভাবে কাটাবো। এবারে কোনো কিছু জানা হলে সেই স্যারদের জিজ্ঞাসা, বা ধরুন কথা বলা বলতে ওখানে আমরা পাড়ারই কিছু ছেলে মেয়ে থাকি, ওইখানে সবার সঙ্গে গল্প বলা, সবার সঙ্গে আলোচনা। এবারে পাড়ার কোনো অসুবিধা হলে সেটা নিয়েও আলোচনা করা, এইসব আমাদের কেকেবির মধ্যে হয়ে থাকে। আরও হয় অনেক খেলার মাধ্যমে আমরা নানা কিছু শিখতে পারি। সেই সব খেলা দিয়ে আমাদের বোঝানো হয় যে এই সব করা উচিত নয় বা এগুলো করা উচিত। আমরা কেকেবি থেকে অনেক রকম কাজ করি, যেমন বাল্যবিবাহ বন্ধ করা, তারপরে পরিবেশকে পরিষ্কার করা। অনেক জায়গায় আমরা ডাস্টবিন দিয়েছি, পোস্টারের মাধ্যমে অনেক কিছু করে থাকি। তো এইভাবেই আমাদের কেকেবি এখনও চলছে। তো আমি আবার সবাইকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই সুদীপ্তাকে।